কখনো কি এটা ভেবেছিলে যে তুমি আজকে একজন সাদিয়া আয়মান মানে হতে পারবে, বা ওরকম তো কোনো তোমার কোনো অ্যাম্বিশন বা কোনো না, ইয়ে ছিলই না? হ্যাঁ, না তাহলে আসলে আমি আমি কি এটা বলবো যে এটা মানে হঠাৎ করেই প্রায় হয়ে যাওয়া একটা বিষয়? আমার জন্য এটা খুবই মানে এটা যদিও এটা অনেক দিনের প্রসেসিং, কারণ 19 সাল থেকে কাজ করতে করতে 2022 থেকে আমি রেগুলার কাজ করি। সো হুম 19, 20, 21, 22 4 বছর আমি টানা বিজ্ঞাপন করি। হুম সো আমার কাছে মনে হচ্ছিল এটা একটা লার্নিং এর জায়গা। মানে বিজ্ঞাপনেও যে প্রতিদিন অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, বিভিন্ন চরিত্র হুম প্লে হুম করছি, হুম একটু খুব কম সময়ের মধ্যে এক্সপ্রেশন দিতে হচ্ছে, এক্স্যাক্টলি। ডায়লগ দিতে হচ্ছে। হুম হুম আমার কাছে এটা আমি বিশ্বাস করতাম যে আমি যদি আমার ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমি ইন ফিউচার ভালো ভালো প্রজেক্ট আমার কাছে আসবে। এজন্যই হয়তোবা ভেবে আমি ইসে যাইনি, ওই যে বোনের চরিত্র বা ভেরি বান্ধবীর গুড চরিত্র মুভ বাই দ্য যাইনি। ওয়ে। হ্যাঁ, আমি চিন্তা করেছি যে আচ্ছা আমি একটা বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে আমি কেন নাটকে সাইড ক্যারেক্টার করব। বাট উইথ ডিউ রেসপেক্ট যারা সাইড ক্যারেক্টার করে বা ডেফিনেটলি। যারা পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করে, এদেরকে আসলে সম্মান করি। কারণ মানে এদের যে ডেডিকেশন, এরা যে এখন বুঝি আমি যখন আমার যখন কোনো বান্ধবী বা বোনের চরিত্র থাকে, তারা একটা দুইটা সিনের জন্য যে কষ্ট করে বা সারাদিন এসে বসে থাকে, এটা আসলে খুব, এটা হয়তো আমি এত ধৈর্যবান ছিলাম না বা এটা আমাকে দিয়ে হতো না। বাট আসলে আমি কখনো চাইও নি যে আমি এরকম বড় নায়িকা টাইপের কাজ করব বা বড় চরিত্র আসবে, এটা কখনো প্ল্যানই করিনি। আমার একটাই প্ল্যান ছিল, আমি আমার আম্মুকে বলেছি যে আমাকে প্লিজ অ্যালাউ করো বিজ্ঞাপন করব যতদিন পারবো। মানে সবসময় তো আর কাজ করতে পারবো না, এমন না যে অনেক সবসময় একই ব্র্যান্ড বারবার ডাকবে, হুম তাও না, যতদিন পারবো কাজ করে যাই। আর আমার তো প্রফেশন প্ল্যানই ছিল আমি লয়ার হুম হব। হুম হুম তো ওইটাই প্ল্যান করে আমার আগানো ছিল। কিন্তু 2021-এর শেষের দিকে কেন যেন সব চেঞ্জ হয়ে যায়। কারণ ডিসেম্বরে আমি আহ, কাজল রেখার জন্য কল পাই গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের ওখান থেকে। তো ওখানে ভাবলাম যে আমি জানি এটা হবে না, আমি যাই অ্যাটলিস্ট অডিশনে দেখতে পারবো যে সিনেমার অডিশনটা কেমন হয়। এক তো নাটকের একটা এক্সপিরিয়েন্স আছে, বিজ্ঞাপন তো করছিলামই, তো সিনেমাটা এক্সপিরিয়েন্সটা নিতে গিয়েই আমি আসলে আমি তখনই জানি যে আমাকে সেলিম ভাই আগে থেকেই মাথায় রেখে সে ওই কাস্ট করে কাজ রেখেছে যে করে কাজল রেখেছে, রেখাতে। গল্পটা করে বাট রেখেছে। আমাকে নিয়ে হচ্ছে রিহার্সাল করা, লুক টেস্ট করা, দেন আমাকে পরে ফাইনালাইজ করানো হয় যে তুমি করছো এটা। তারপর যখন আমার এই নিউজটা যখন সব জায়গায় ছড়ায় যে সাদিয়া আমান আর কি তার কাজল রেখা, তখন সবাই যে সাদিয়া আমান নতুন মেয়ে, মানে এক তো আমাকে যারা চিনতো টিভি ইন্ডাস্ট্রি সেটা একটা হুম জিনিস, হুম বাট ম্যাস পিপল সিনেমা নাটকের জায়গা থেকে অনেকে জানতো না। আর গিয়াসুদ্দিন সেলিমের মতো একজন একটা নতুন মুখ অফকোর্স নিয়ে কাজ করছে, অফকোর্স। তো এটা সবার কাছে একটা শখ ছিল। তো তখন আমি অনেক মানে থাকে না মানুষের কাছে অনেক পরিচিত হুম হই। হুম এরপর আস্তে আস্তে আমার যেমন মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের ফুলের নামে নামে নাটকে হুম ভাইয়া হুম কাস্ট করে। এরপর শিয়াব সেন ভাইয়ের মায়াশালীকে কাস্ট করে। তো 2022 সালটা মানে 21-এর শেষের দিকে সাইন হলেও আমার 2022-এ এই তিনটা প্রজেক্টের শুটিং হয়, কাজল রেখা, মায়াশালিক আর ফুলের নামে নামে। 2022 is a very significant year for you. আমার জন্য একদম মানে 22 সালটা আমার জন্য একটা অন্যরকমের এরকম প্রত্যেক বছরে যেন এরকম 2022 ঘটে তোমার জীবনে, শুভকামনা জি রইল। দোয়া